না না, আপনি তো রেগুলার এখানে আসেন না, একটু কথা বলেন। আমি তো আপনার সাথে ফ্রিলি কথা বলতে আসছি। মাল উঠায় পরে কথা বলতো। আমরা কই যাবো? আমরা এখানে দোকান করে এসেছি। সরকার তো চাকরি দিতে পারতেছে না, আমরা নিজেরা ব্যবস্থা করতেছি। মেগাসিটি ঢাকার তীব্র যানজট কমাতে এবং নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে যুগান্তকারী সংযোজন হিসেবে এসেছে মেট্রো রেল। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ও পরিবেশ বান্ধব এই গণপরিবহন প্রতিদিন লাখো মানুষের যাতায়াতে বাঁচাচ্ছে মূল্যবান সময়। তবে আধুনিক এই সেবার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো মেট্রো রেল স্টেশনগুলো এখন ক্রমেই হকারদের দখলে চলে যাচ্ছে। স্টেশনের বাইরের ফুটপাত ছাড়িয়ে হকারদের দোকান এখন প্রবেশপথ, সিঁড়ি, এমনকি লিফটের সামনেও। ফলে যাত্রীদের স্টেশনে প্রবেশ ও বের হতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে অফিস শুরুর ও ছুটির সময় ভিড়ের সঙ্গে হকারদের অবৈধ দোকান মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যাত্রীদের অভিযোগ, দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াতের যে লক্ষ্য নিয়ে মেট্রো রেল চালু হয়েছে, হকারদের দখলদারিত্ব সেই উদ্দেশ্যকেই ব্যাহত করছে। শুধু সময় নষ্ট হচ্ছে না, জরুরি পরিস্থিতিতে নিরাপদ চলাচল নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। আধুনিক ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থায় সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন তারা। হকাররা এইভাবে বসে গেলে তো যাতায়াতে অসুবিধা হয়। যেমন কালকে বৃষ্টির দিন ছিল, আজকেও বৃষ্টির দিন। এই বৃষ্টির তো দিনে তো যাওয়া অসুবিধা হয়। এটা যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় এদের দিয়ে দিত, এটা মনে হয় ভালো হইতো। হকার তো এখন তাও কম, সন্ধ্যার পরে হচ্ছে হকার আরও বেড়ে যায়। এখানে যে এক রোতে আছে, এটা 2 রো হয়ে যায়। তখন মানুষের চলাচলের পথ থাকেই একটা। এখানে ফুটপাথটা দেওয়ার মেইন রিজনটাই হইতেছে আপনার মানুষের চলাচলের পথ, মেইনলি হকার না। তো হকারদের তো এটা আপনাদের বৈধতা নাই যে ফুটপাথের উপরে হকার হকারি করবে না। এটা আমলে না 100% উচিত। কারণ হচ্ছে আপনার সাধারণ জনগণ যখন মনে করেন যে প্রবলেমের মধ্যে পড়বে, তখন সেটা দেখার দায়িত্ব অবভিয়াসলি সরকার প্রধানের। সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর, বিশেষ করে যখন জ্যামের সময় হয়, তখন সাধারণ মানুষ খুবই ভুক্তভোগী। হাঁটার দেখা যায় যে জায়গা থাকে না, দেখা যায় যে এটা উঠে দিলেও কোনো একটা কারণে আবার দেখা যায় যে কয়েকদিন পরে আবার সেম একই রকম অবস্থা হয়ে যায়। বাংলাদেশে 2022 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মেট্রো রেল। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত 16টি স্টেশনে চলাচল করছে এই সেবা। এর মধ্যে বাংলাদেশ সচিবালয়, মতিঝিল, মিরপুর 10 সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্টেশনের সামনে হকারদের উপস্থিতি এখন নিয়মিত দৃশ্য। হকারদের সঙ্গে কথা বলতে গেলেই কেউ সাংবাদিকদের দেখে দোকান গুটিয়ে চলে যান, আবার কেউ পরে কথা বলার অজুহাত দেন। আমি তো চলে যাই বাবা, আমি তো দোকানদারি করি না, আমি এখন চলে যাই। আমি 500 মান এদিক থেকে ঘুরে বেড়াই। না না, আপনি তো রেগুলার এখানে আসেন না, একটু কথা বলেন। আমি তো আপনার সাথে ফ্রিলি কথা বলতে আসছি। দোকানদারি করি না বাবা, আপনি আমার একটা আমি দোকানদারি আপনার কেউ কি আপনাদেরকে বসাচ্ছে এখানে? না না, তাহলে এখানে কেন বসছে? এমনি ধরেন সরকার তো চাকরি দিতে পারতেছে না, আমরা নিজেরা ব্যবস্থা করতেছি। আমরা কই যাবো? আমরা এখানে দোকান করে এসেছি। আমরা কষ্ট আছে এখন করতেছি, এই হাফবেলা করি, সুযোগ পাইলে করি, এই আর কি। মাল উঠায় পরে কথা বলতো। আমার তো কোনো সমস্যা নেই, অফিসের সামনে না, ঝামেলা হইলে আমরা যাই যে। মেট্রো রেল স্টেশনের নিরাপত্তা ও যাত্রী সেবার স্বার্থে স্টেশন সংলগ্ন এলাকা হকারমুক্ত রাখার দাবি জানিয়েছেন যাত্রীরা। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে একদিকে যেমন ভোগান্তি বাড়বে, অন্যদিকে আধুনিক এই গণপরিবহনের শৃঙ্খলাও প্রশ্নের মুখে পড়বে। রাজধানীর যানজট নিরসনে আশার প্রতীক হয়ে ওঠা মেট্রো রেল যেন হকারদের দখলে তার কার্যকারিতা হারিয়ে না ফেলে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।